হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিন সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর শাড়ির দোকানে চলে এসেছি। আমি একটা সুতির শাড়ি কিনবো বলে, আর শাড়ি তোলা রয়েছে, তবুও ভাবলাম নীল পুজোর জন্য একটা শাড়ি কেনা যাক। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে নীল পুজো। আর আমরা প্রত্যেকটা মায়েরাই হয়তো আজকে নীল পুজো করেছি, আর প্রত্যেক বছর আমি করি যবে থেকে আমি মা হয়েছি। আর আমার মা, আমার শাশুড়ি মা, ওনারাও করেছেন, ওনাদের থেকেই এই ব্যাপারটা শেখা। আর এই যে সকালবেলা স্নান করে তারপরে কিন্তু এখন মন্দিরে চলে যাব। প্রথমে বাড়ির মন্দিরে জল ঢেলে তারপরে কিন্তু আমাদের পাড়ায় যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে চলে যাব। বাড়িতে যেমন নিত্য পুজো হয় তেমনই নিত্য পুজো হচ্ছে, আর আমি শুধু জাস্ট জলটা ঢালবো, তারপরে কিন্তু ওই পাড়ার মন্দিরে চলে যাব। আর আমি সকাল সকাল আজকে মন্দিরে যাচ্ছি এই কারণেই, কারণ আমার মেয়ের এক্সাম রয়েছে, বড় মেয়ে আজকেই শেষ এক্সাম। তো সেই কারণে কিন্তু দুপুরবেলাটা আমার টাইম হবে না, তারপরে একেবারে বিকেল হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, 11টা বাজে এখন জলটা ঢেলে নিই। আর এইদিকে দেখো আমার বড় কিন্তু স্নান করে একদম রেডি, বলছে শুধু সন্তান কামনায় মা কেন, বাবাও কি যেতে পারবে না? আমি বললাম অবশ্যই, ঠাকুরের পুজো সব সময় করা যায়, এমনকি সন্তানের মঙ্গল কামনায় সব সময় করা যায়। তুমি অবশ্যই যেতে পারবে আর তুমি জলও ঢালতে পারবে। তো চলে এসেছি মন্দিরে, আর বাড়ির পুজোটা না স্কিপ করে ফেলেছি। তো আর কি তোলা হয়নি ভিডিও, আর বাড়ির পুজো দিইনি, বললাম জল ঢেলেছি। তো এই যে আমাদের যে পাড়ায় শিব মন্দির রয়েছে, তো সেই মন্দিরে চলে এসেছি। শুধু এখানে ভোলে বাবা রয়েছে বলে নয়, এখানে কিন্তু মা কালীও রয়েছে, এমনকি শীতলা মাও রয়েছে। এখানে কিন্তু বড় করে শীতলা পুজোও হয়। আর এই মন্দিরে না প্রত্যেক দিন কীর্তন হয়, নাম কীর্তন হয়, আর কি হরিনাম কীর্তন। তো প্রত্যেক দিন যেটা ঘরোয়াভাবে নাম কীর্তন সেরকমভাবেই হয়। পাড়ার কয়েকজন বয়স্ক লোক মিলে সবাই করে। আর এখান দিয়ে যখন যাতায়াত করি তখন ওই কীর্তন দেখতে পাই, কখনো কিন্তু কীর্তন শুনতে আসা হয় না। আর আমি কীর্তন শুনতে ভীষণ ভালোবাসি। আর সময় হয় না, এই কথাটা ভগবানের সামনে দাঁড়িয়ে বলাটাও মহাপাপ। যার জন্য আমরা চলছি ফিরছি সংসার করছি, তাকেই বলছি, তার ক্ষেত্রেই বলছি যে সময় নেই, সেটা তো সত্যিই পাপ করে ফেলছি বলো এই কথাটা বলে। সংসার পরে, আগে ভগবান। তো সময় ভালো খারাপ সব কিছুতেই ভগবানকে সঙ্গে নিয়ে আমাদের প্রত্যেকেরই চলা উচিত, কিন্তু আমরা সব সময় খারাপ সময়টাতেই ভগবানকে ডাকি, ভালো সময়টাতে কোথায় বা ডাকি? আর যখন যেটা বিশেষ দিন সেই দিনেই ভগবানকে এসে ফুল ফল দিয়ে পুজো করে যাই। কিন্তু আমরা কি সেটা ঠিক করি? প্রত্যেকটা দিনই ভগবানকে ডাকা উচিত, এমনকি তার অনুসরণেই আমাদের চলা উচিত। যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। আজকে আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই আমাদের সন্তান কামনা করব। এমনকি শুধু আমার সন্তান না, পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তার মায়ের কোলে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে বেড়ে উঠুক, এমনকি মানুষের মতন মানুষ হোক, এই কামনাই করি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মন্দিরে পুজো করে চলে এসেছি পুকুর ঘাটে, আর এখানে কিন্তু আম, তারপর নুন চিনি সন্দেশ সমস্ত কিছু কিন্তু
কচু পাতায় করে জলে ভাসিয়ে দিতে হয়, এটা আমাদের নিয়ম রয়েছে। তারপরে কিন্তু আমরা আম খেতে পারবো, ঠাকুরকে তো আম দেওয়াই হয়েছে। আর কিন্তু এই যে পুকুরেও কিন্তু জলে ভাসিয়ে দিতে হবে। তো সেই জন্য সেই নিয়মটাই পালন করতে এসেছি। আর আজকের পর থেকে আমরা আম খেতে পারবো। এতদিন কিন্তু আমরা কোনো আম খাইনি, আর আমাদের খাওয়ার কিন্তু কোনো নিয়ম নেই। আর এই পুকুর পাড়ে এসেও না মনটা আজকে শান্তি হয়ে গেল। তো এত সুন্দর বাঁধানো হয়েছে। তো এখানটায় না সকালবেলা করে সবাই হাঁটতেও বেরোয়, এখানটায় এসে বাচ্চাদের মুখে শুনতে পেলাম। তারপর বাড়ি চলে এসে পুকুর ঘাট থেকে তো বাড়ি চলে এলাম, আর এসে এই যে মন্দিরে ঢুকে গেলাম। আর দেখো মন্দিরে যে লাইটটা চলছে না, আমি একটুকু খেয়াল করিনি, সেই জন্য অন্ধকার লাগছে। পুজো দিয়ে গেছিলাম, সেই প্রসাদটাই তুলে এখন কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে নেবো। আর এই গরমের মধ্যে আমার মেয়ের কাণ্ড দেখো, স্কুল পড়া না থাকলে যেটা হয়, প্রথম এক্সাম দিয়েই না ও ভাবছে কি আর মনে হয় এক্সাম দিতে হবে না, দেখো যা ইচ্ছে তাই করছে। তো তারপরে দেখো এই যে বড় মেয়েকে এখন পড়াচ্ছি, আর সকালবেলা কিন্তু টিফিন হয়ে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া। তারপরে দেখো ছোট্ট একটা প্র্যাঙ্ক করছি ওর সাথে। আর আমি এরকমভাবে আমার একটুখানি ঘুমও পাচ্ছিল, আর আমি এরকমভাবে হেলান দিয়ে ঘুমাচ্ছি, সেটাই প্র্যাঙ্ক হয়ে গেছে। তো ও কি না কি ভেবেছে, যাই হোক দেখো জল ছিটা দিচ্ছে আমার মানে চোখে মুখে, আর কান্নাকাটি করছে প্রচণ্ড পরিমাণে। তো আমি বললাম ঠিক আছে এটা প্র্যাঙ্ক, তুমি তো প্র্যাঙ্ক মানে বোঝো। যাই হোক আমার তো একটুখানি ঘুম পাচ্ছিল, তাই আমি একটুখানি হেলান দিয়ে ঘুমোচ্ছিলাম। তো যাই হোক ও ভীষণ কান্নাকাটি করছিল, তারপরে কিন্তু ওকে বোঝাচ্ছি আর কি, তারপরেও ওর কান্না থামছে না। এরকম নিষ্পাপ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসাই বেঁচে থাকার আমার অবলম্বন বলতে পারো। তো আরও অনেক বছর বাঁচতে চাই, এই চোখের জলটা যেন সহজেই মেনে নেওয়া যায় না সন্তানের ক্ষেত্রে। তারপরে দেখো বিছানা সমস্ত গুছিয়ে তারপরে কিন্তু ওকে আবার ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন। আর এই ঘরের অবস্থা দেখো, দুর্ধর্ষ অবস্থা। তো এই ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিলাম, এরপরে যাব রান্না করতে। আর আজকে না আমাদের নিরামিষ খেতে হয়, আমিষ খাওয়া যাবে না আজকে, প্লাস হচ্ছে তার পরের দিন মানে পয়লা বৈশাখে একদম আমিষ খাবো। আর এখানে দেখো পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু এরকম পাঁচমিশালি তরকারিটা করে নেবো। তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছে, ভয়েসটা তো এখন দিচ্ছি, তো সেই কারণে বলতে পারছি দারুণ হয়েছে তরকারিটা খেতে। আর সাথে কিন্তু ডালও করেছি, আজকে না আম ডাল করিনি, 2-3টে আম নিয়ে এসেছিলো, সেটা তো ঠাকুরকে আর পুকুরে ভাসিয়েই দিয়েছি। আর আমাদের ও বাড়িতে না নদীতে ভাসায়, আমাদের এখানে নদী বলতে সেই বাবুঘাট, আর অত দূরে কে যাবে, সেই জন্য কিন্তু পুকুরেই দিয়ে দিলাম। যাই হোক জলে দেওয়া দিয়ে কথা আবার কি। তো এদিকে রান্না করতে করতে না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, আর শাড়ি যেহেতু পরা হয় না পুজো পার্বণ ছাড়া, সেই জন্য কিন্তু আরও বেশি ক্লান্ত লাগছে। যাই হোক জল খেয়ে নিলাম, আর তারপরে এই দেখো তরকারিটা কিন্তু আমার একদম মানে হয়েই গেল প্রায়। তো আরেকটু জলটা টেনে নিলে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আর এই তরকারিটা না একটু পোস্ত বাটা, একটু কাজু বাদাম বাটাও কিন্তু দেওয়া হয়েছে। তারপর দেখো সন্ধেবেলা আমি যাচ্ছি পাশের বাড়িতে, কারণ সেখানে না আমার চুড়িদারটা সেলাই করতে দেওয়া রয়েছে। তো সেই পয়লা বৈশাখেরই আর কি অর্ডার করেছিলাম, পার্সেল এসেছিলো, তারপরে একটু বড় হয়েছিল, সেটাই কিন্তু সেলাই করতে দিয়েছি। আর এখানে দেখো সন্ধেবেলায় কিন্তু আমার মেয়েরা ড্রয়িং করছে, আর এখন নিজে নিজে ড্রয়িং করছে, কোনো স্যার ম্যাম এখন নেই, এতদিন এক্সাম চলছিল তো সেই কারণে। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে গল্প আমার আবার হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।